আমেরিকা সফরে একটা মসজিদে জুমার খুতবায় আমাকে মুসল্লিরা প্রশ্ন করেছিল যে হুজুর, দুনিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা যায়, শুধু মানুষ মরে না, গরু ছাগল হায়ান জানোয়ার পশু পক্ষী সমানে মারা যায়। কোন দেশে জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, বন্যায় 1 সেকেন্ডে লাখ লাখ মানুষ মারা যায়। আজরাইল বেটা কেমনে সামাল দেয়? কি শুধু মানুষ মারা যায় না, গরু ছাগলের জানো তো ওই বেটা কবজ করে নাকি, বড় ছোট সবকিছু ওই বেটা কবজ করে। এখন কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়, কয়েক সেকেন্ডের ভূমিকম্প, কয়েক সেকেন্ডের জলোচ্ছ্বাসে যখন লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তখন আজরাইল কেমনে সামলায়? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মাশরিক মাগরিব শেমাল জুনুব পুরা দুনিয়াটা মালিকুল মউত আজরাইল এত বড় যে আজরাইলের সামনে একটা কোয়ার্টার প্লেট। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, তাহলে জুত করি রেশন কা হাফ প্লেট না, হাফ প্লেটের অর্ধেক পিরিজ, একটা পিরিজ। আচ্ছা, এই পিরিজের মধ্যে আপনি এখানে মেহমান হয়েছেন, এখন একটা হাফ প্লেট কোয়ার্টার প্লেটে আপনাকে নাস্তা দেওয়া হয়েছে। এই নাস্তার মধ্যে চনাচুর আছে, বিস্কিট আছে, কমলা আছে, আপেল আছে। এখন আপনি একটা একটা করে যদি খাইতে চান, আপেল কমলা আপনি খাইতে পারেন। চনাচুরের মধ্যে তো অনেক আইটেম, কি চনাচুরের মধ্যে একা একটার ভিতরে অনেক আইটেম। এখন আপনি যদি ইচ্ছা করেন, আপনার সময় কম, ডিউটি বেশি, কাজ বেশি, তখন আপনি এক করে টুকাইতেন না, ব্যাগ কাটতেন, এক মুঠ লই মুখে দিলেন। মালিকুল মউত আজরাইল যেখানে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে আল্লাহ ব্যাগ আইটেম মিলে এক মুঠ খাইছে একবারে। বুঝাইতে পারি নাই বোধহয়? তাইলে আর কোনো সময় নষ্ট হয়েছে? বাসুনি করা লাগছে? তাহলে যেখানে জলোচ্ছ্বাস হয়ে এক রাতে 10 লক্ষ মানুষ মারা গেছে, আজরাইল ব্যাগ মিলাইয়া, গরু ছাগল হায়ান জানোয়ার সব মিলাইয়া সব আইটেম এক মুঠ খাইছে একবারে। মুসল্লিরা হাততালি দেয়। এরকম কথা তো আমরা আর শুনি নাই। দিস ইজ ফ্যাক্ট, এটাই ঘটনা। ইচ্ছা করলে একটা একটা করেও আজরাইল খেতে পারে, আবার ইচ্ছা করলে যেখানে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ একত্রে লাখ লাখ মানুষ মরে, সেখানে সব আইটেম মিলাইয়া গরু ছাগল সহ এক মুঠ খাইছে একবারে। সম্ভব নাকি? সম্ভব না। পুরো দুনিয়াটা যার সামনে একটা কোয়ার্টার প্লেট, তার বডিটা কত? নবীজি বলেন, জিবরাইলকে আমি তার আসল সুরতে, তার বডি যেভাবে আল্লাহ তৈরি করেছেন আমি দেখেছি একাধিকবার। আমি দেখেছি জিবরাইলের মাথা 7 তবক আসমানের উপরে, জিবরাইলের পাও দুইটা 7 তবক জমিনের নিচে, জিবরাইলের শরীরে আমি 600 পাখা দেখেছি। এক একটা পাখা মিনাল মাশরিকে ইলাল মাগরিব, যেখান দিয়ে সূর্য উঠে আর যেখানে গিয়ে ডুবে, এক একটা পাখা এত বড়। একটা পাখাকে জিবরাইল যদি এইভাবে নাড়া দেয়, তাইলে হিমালয়ের এভারেস্ট আর আটলান্টিক মহাসাগর সমান হয়ে যাবে, সব মেসাকার হয়ে যাবে। বাঁশিওয়ালা আরেক ফেরেশতা আছে, নাম কি? আল্লাহ পাকের আরশের পাশে বাঁশি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তাফসীরে দেখে, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, চলে গেছে, আছে, আসবে, বাঁশিতে এতগুলা ছিদ্র আছে। ওই ফেরেশতা ডাইন হাত দিয়ে বাঁশির গোড়া ধরেছে, বাম হাত বাঁশির মাঝখানে, বাম হাত বাঁশির মাঝখানে। আর বাঁশিটা হলো মাশরিক মাগরিব, এর চাইতেও আরো বড়। ওই হ্যান্ডম আছে তো, কি যেমন বাঁশি তেমন বংশীবাদক, যে বাঁশি আল্লাহর হুকুমে বাজাবে। নামটা কি আবার বলেন? কি? তাইলে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আল্লাহর নবীর জান রূহ মোবারক আজরাইল সবচেয়ে আস্তে কবজ করেছে। আজরাইল এসে নবীজির পাশে বসলেন, আঙ্গমুখের উপর বলবো, কিন্তু
আমাকে বুকের উপরে আই বইব। নবীজির পাশে বসছে, পাশে বসে নবীজির এজাজত অনুমতি নিলেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ বলছে আপনার রুটা কবজ করে আপনাকে আলমে আরওয়াহে নিয়ে যেতে। হুজুর অনুমতি দিলেন। আজরাইল বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি সিনার উপরে আজরাইল ডাইন হাত রাখলো। হুজুর উহ করে চিৎকার দিলেন, ইয়া মালিকাল মউত, হে আজরাইল, সাতটাবক আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কুরসি পুরো আল্লাহর সৃষ্টি বুঝি আমার বুকের উপরে চাপাই দিছ। একটা হাত দিছে মাত্র। আজরাইল বলে, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, আপনার রূপ কবজ করার জন্য যত আস্তে হাত দিয়েছি এর আগে কোনোদিন হাত দেই নাই, কিয়ামত পর্যন্ত দেব না। আল্লাহ বলে, অমুকে যান কবজ করো, আমি গিয়ে বুকের উপরে বসি, রু কবজ করে নিয়ে আসি। শুধু আপনার সিনার উপরে আমি খুব আদবের সাথে ডাইন হাতটা আস্তে আলগোসে একটু লাগিয়েছি। তোমার আস্তের মাইল যদি দূর হয়, যাদের বুকের উপরে বসে যান কবজ করবে তাদের অবস্থা কি হবে, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? এই প্রসঙ্গে এখানে থাক। আল্লাহ সেটারও সেদিন ওয়াদা করেছে, যারা নামাজি হবে আপনার উম্মত, রোজাদার হবে, ইমানদার হবে, দিনদার হবে, তাদের আজরাইল মা তার কোলে শিশুটাকে কোলে নিয়ে স্তনের বোটাটা মুখে দিয়ে বাচ্চা চুকচুক চুকচুক করে যখন দুগ্ধ এই মায়ের দুধ চোষণ শুরু করে, মায়ের স্নেহ সমুদ্র উদ্বেলিত হয়, মায়ের মধ্যে একটা স্নেহ বেড়ে যায়, মা বাচ্চাটাকে আলগোসে বুকের সাথে চেপে ধরে। আমার আজরাইল নামাজি রোজাদার ইমানদারের রু তার চেয়ে আস্তে কবজ করবে, তার চেয়ে সহজ করে কবজ করবে। ভাই, কোন মানুষটা আজরাইলের একবার ডলা খেয়ে ফিরে আসতে পারে নাই। যদি একজন ফিরে আইতো ভাই, তাহলে আপনারা হেতার কাছে শুনলে বুঝতেন জিনিসটা কি। জিনিসটা কি? অজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণ জ্বালা, মৃত্যু যন্ত্রণা, এটা সবচেয়ে ভয়াবহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাকরাতুল মউত থেকে রেহাই দান করুন, মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিন। আচ্ছা, সেখান থেকে নবী আবার রওনা করলেন। এখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর যেতে পারবো না। নবী কয়, লিমাজা, হোয়াই নট? ভাই, কোথায় মক্কার উম্মে হানি থেকে আমাকে আনছ? এখন সাতটাবক আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহার এখানে এসে তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি কোথায় যাব? কদ্দূর আসা হয়েছে? কয়, যে দূর যাওয়া লাগবে তার 70,000 ভাগের 1 ভাগ আইসেন, বাকি রাস্তা আর আজিমের দূরত্ব, বাকিটা সামনে।